গুড ইভিনিং গাইজ। আমার ছেলে আজকে ওদের ইন্ট্রা ক্লাব টুর্নামেন্টের ফাইনালে উঠেছে, ওদের টিম পিঙ্ক, তার সাথে টিম পিঙ্ক ভার্সেস পিঙ্ক রেড। এক্ষুনি ওদের ন্যাশনাল অ্যান্থাম গাওয়া হবে, এটা ওদের প্রাইজ। আমরা আমাদের আজকে পুরো অনুষ্ঠানটা ন্যাশনাল অ্যান্থেম দিয়েই শুরু করব। সবাইকে রিকোয়েস্ট করব দাঁড়ানোর জন্য এবং স্পোর্টস সেকশনের ভাইস প্রেসিডেন্ট শ্রী কাকন সেনকে অনুরোধ করব মাঠের মাঝখানে আসার জন্য এবং সকল প্লেয়ারদের সাথে করমর্দন করে আমাদের খেলা শুরু করার অনুমতি দেওয়ার জন্য। মাঠের লাইট জ্বলে গেছে, এটা একটা সত্যি আনন্দের মুহূর্ত যে ছেলে ডে নাইট খেলছে, লাইট জ্বালিয়ে খেলছে। ছোটোবেলা থেকে খুব শখ ছিল আমি ছোটোবেলা থেকেই খেলবো, সেটা আমার হয়নি। দেখা যাক, যদি আমার ছেলে সেটা পায় দেওয়ার চেষ্টা করছি, জোর করে নয়, ওর নিজেরও খেলার ইচ্ছা আছে, সেই কারণেই আমরা দিয়েছি ওকে ক্রিকেট খেলতে। টিমের সবচেয়ে ক্ষুদে মেম্বারও, সবচেয়ে ছোট ওদের টিমে। এবছর হয়তো সেভাবে কিছু পার্টিসিপেট করতে পারছে না, হ্যাঁ ফিল্ডিংটা কাটছে, পরের বছর আশা করছি ও কন্ট্রিবিউশন করবে ফর হিজ টিম। ব্যাটিং বোলিং সব জায়গাতেই করবে। খেলা আর শুরু হতে চলেছে। টিম পিঙ্ক ব্যাট করতে নামছে, টিম পিঙ্কে দুজন ব্যাটসম্যান নেমে গেছে ব্যাট করতে। এক অদ্ভুত উন্মাদনা, অদ্ভুত এক আনন্দ সবার কাছে, স্পেশালি বাচ্চাদের কাছে। থ্যাংক ইউ সোদপুর ক্লাব। আমার ভিউয়ার্সদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা রিভুর খেলাটা দেখতে চেয়েছিলেন, তাই জন্যই আমি রিভুর খেলাটা আজকে শেয়ার করলাম। হয়তো অনেকেরই বয়স্ক মানুষ যারা আমার ভিডিও দেখেন বা মহিলারা, তাদের অনেকের হয়তো খেলাটা নাও ভালো লাগতে পারে। তবে একটা কথা বলি, প্রত্যেকটা বাচ্চার যে বাড়িতেই বাচ্চা রয়েছে, প্রত্যেকটা বাচ্চারই কিন্তু মাঠে যাওয়া এবং খেলা ভীষণভাবে প্রয়োজন। আমি আমার ছেলেকে দিয়ে বুঝতে পারছি যে আমার ছেলে বাড়িতে থাকাকালীন কীরকম ধরনের ছিল আর মাঠে যাওয়ার পর ওর কতটা উন্নতি হয়েছে। আমার ছেলের শরীর সত্যি প্রচণ্ড আনফিট ছিল আর কি, ছোটোর থেকে ফ্ল্যাটের মধ্যে থাকতো, সেরকমভাবে বাইরে ওকে নিয়ে মাঠে ঘোরা বেড়ানোর মতন কেউ ছিল না, আমারও সময় হতো না সংসারের কাজের পর। তো যাই হোক, সেভাবে ওর ফিটনেস একদমই ছিল না, কিন্তু এখন অনেকটাই ফিট হয়েছে ওর শরীর, আগের থেকে অনেকটা ফিট হয়েছে। তো সুতরাং আমি প্রত্যেককেই বলবো যে বাড়িতেই বাচ্চা রয়েছে প্রত্যেকেই বাচ্চাদের খেলার জন্য অবশ্যই তাদেরকে মাঠে নিয়ে যান। সেটা টাকা দিয়ে যে কোনো ক্লাবে ভর্তি করা হোক বা এমনি মাঠে বিকেলবেলা নিয়ে গিয়ে যাই হোক না কেন, যে কোনো একটাই হলেই হলো। মানে শরীরের ফিটনেসটা আর কি খুব প্রয়োজন বাচ্চাদের, এবং এর জন্য বাচ্চাদের মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ দুটোই একদম ঠিকভাবে এগোতে থাকে, এবং বাচ্চাদের মনটাও এত ভালো থাকে যে তারা সন্ধেবেলায় যে বিকেলে খেলার পর সন্ধেবেলায় এসে যখন পড়তে বসে, মনটা পুরো রিফ্রেশড থাকে ওদের, এবং খুব ভালোভাবে পড়াশোনাটাও করতে পারে, ভালোভাবে ঘুম হয়, ঠিক টাইমে খিদে পাওয়া, সব কিছুটা না একদম ওয়েল মেনটেন্ড হয়। এদিকে চলো। ওভার শেষে চলো, উইকেট আছে, উইকেট আছে। ভালো করে বল কর, ভালো করে। আরে চারটা বাচ্চা, আরে ফিল্ডিং চেঞ্জ কর ওখান থেকে, ওদের মতো ফিল্ড রাখতে। খুব ভালো বোলিং করলো অস্মিত। সামনের পায়ে খেলা, সামনের পায়ে খেলা। দুর্ভাগ্যবশত বাউন্ডারি হয়ে গেল, ভালো লাইনে বল করেছিল। বল এমনি উইকেট কিপার মিস, আর ওকে পাশে দাও। এটাকে স্টেডি থাকো, স্টেডি থাকো, স্টেডি থাকো, ঘোরো, আরো ঘোরো, বডি ঘোরো। হ্যাঁ,
মাইন্ড বল, মাইন্ড বল। আরে এসব করিস না, নো হবে, চার হয়ে যাবে, কিপার ধরতে পারবে না। ওদের কিপারটা ভালো ছিল, ওদের কিপারটা দুর্দান্ত, একটা বল গলায়নি, একটা বল গলেনি ওদের কিপারের হাতে। সে করেছে, এটাও তো মিস ছিল, পালিয়ে গেছে। হ্যাঁ, ফিল্ডিংও ভালো দিতে হবে। ধর বাবা ধর, হ্যাঁ ঠিক আছে। ভালো বল, ভালো বল, ভালো বল আসমিত, ভালো বল। নিখুঁত লাইন অ্যান্ড লেংথে বল করছে। রেড টিমের রান সংখ্যা 36, স্ট্রাইকে ধ্রুব, বলে অস্মিত। সামনের পায়ে খেলা আসমিত, আসমিত সামনের পায়ে বল রাখ। রিভু হ্যাঁ, আউ দে। ক্যাচ, ক্যাচ, ক্যাচ। উল্টাস বল ছিল। দ্বিতীয় উইকেটের পতন টিম রেডের। ধ্রুব আউট হয়ে গেল, তিন ছিটার। স্ট্রাইকে অনঙ্গ। গুড বলিং, লাভলে বলিং, লাভলে বলিং, লাভলে বলিং। যেটা ফেল করেছে, যেটা নিয়ে ভুল হয়েছে সেটা নিয়ে বলবেন না, তাহলে ওরা মাঠে আসার ইন্টারেস্টটা হারিয়ে ফেলবে। এই মাঠে আসাটা সবার আগে খুব ইম্পর্টেন্ট। আমি জানি গার্জেনরা আজকালকার দিনে খুবই ইনভলভ, আগেকার দিনে এতটা ছিল না। যেরকম সব প্লেয়ারদের জানানো হয়েছিল, আমরা এই যে টুর্নামেন্টটা অর্গানাইজ করতে পারলাম। তো যে 5টা টিমের 16 জন করে প্লেয়ার ছিল, সবার ট্রু কন্ট্রিবিউশন বা ট্রু এফার্ট না থাকলে এত সাকসেসফুলি এই টুর্নামেন্টটা আমরা কমপ্লিট করতে পারতাম না। ওই 5টা টিমেরই, গ্রিন, পিঙ্ক, ইয়েলো, ব্লু এবং রেড, এই 5টা টিমের সব প্লেয়ারদের জন্য এবং এত কম বয়সী প্লেয়ারদের জন্য একটু জোরে হাততালি হবে সব প্লেয়ারদের জন্য। হয়তো বেশি ঘুরে যাচ্ছি, এর আগের জেনারেশনেও এই 10 বছর, 9 বছর, 10 বছরের ছেলেরা যে এত ভালো মাঠের মাঝখানে পারফর্ম করতে পারে, এটা সত্যি এর আগের জেনারেশনের লোকজনও সেটা ভেবে উঠতে পারবে না। তো ইন্ডিভিজুয়াল একটা জাস্ট টোকেন অফ পার্টিসিপেশন আমরা রেখেছি। তো আমি শুরু করছি টিম গ্রিনের তরফ থেকে। আজকের ভিডিওতে শুধুমাত্র রিভুর আগের দিনের ফাইনাল ম্যাচটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আজকে রিভুর বাবা যেহেতু স্টার্ট করেছিল ভিডিওটা, তাই আর আমি সেভাবে স্টার্ট করলাম না। রিভুদের টিম ফাইনালে উঠেও আজকে জিততে পারেনি, আর টিম রেড হলো আজকের উইনার, এবং রিভুরাও একটা রানার আপের প্রাইজ পাচ্ছে, বড় একটা ট্রফি পেয়েছে। তো এটা অনেকটাই আনন্দের বিষয়। জেতা হারাটা তো যে কোনো একটা টিমকে জিততেই হবে, এটা কোনো ম্যাটার করে না। জিতলে অবশ্যই ভালো লাগতো, কিন্তু এইটা তো সবে শুরু, বাচ্চা এখন। ওরা প্রত্যেকেই এখন প্রচুর হার্ডওয়ার্ক করছে এবং নিজেদের ট্যালেন্ট দেখানোর চেষ্টা করছে। তো এখন এই ছোট অবস্থায় ওদের ওপর জিততে হবে এই চাপটা আমরা বাবা মায়েরা যতটা
কম দেব বা না দেব ততটাই ওদের জন্য ভালো এবং ওদের বিকাশের পথটা ততটাই স্মুথ হবে। আমরা যদি এখন থেকে ওদেরকে ওই প্রেশারটা দিয়ে দিই যে জিততেই হবে আর না হলে খেলো না, তো সেক্ষেত্রে ওদের মনটা ভেঙে যাবে, কারণ সবসময় তো সবাই জিততে পারবে না। তো সুতরাং ওই জেতার দৌড়াতে গিয়ে দেখা যাবে আসল লার্নিং যে প্রসেসটা সেটাতেই ত্রুটি হয়ে গেল, ঘাটতি হয়ে গেল। সেই জন্য যেভাবে স্মুথলি এগোচ্ছে প্রসেস সেভাবেই এগোতে দেওয়াটাই ভালো। যাই হোক, তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এমনিতেই অনেকটা বড় হয়েই গেছে। তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই খুব ভালো থাকবেন। টাটা।